Respected Chief Justice sir, বিচারপতি ও সম্মানীয় বিচারপতিগণ, আমি আজ এখানে কোনো রাজনৈতিক দল হিসেবে নয়, একজন সাধারণ নাগরিকের প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছি। আমি বাংলাকে চিনি, আমি বাংলার মানুষের জীবনযাপন, ভাষা, সংস্কৃতি, বাস্তবতাকে চিনি। এই বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর নামে বাংলার সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে তা শুধু প্রশাসনিক ত্রুটি নয়, এটা সরাসরি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা। বাংলায় নামের বানান উচ্চারণ ভিত্তিক, যেমন খাঁ আর খান, দত্ত দত্তা, বন্দ্যোপাধ্যায় আর ব্যানার্জি। এই পার্থক্য বাংলার ভাষার স্বাভাবিক বৈচিত্র্য। কিন্তু আজ এই স্বাভাবিক পার্থক্যকেই অপরাধ বানিয়ে লক্ষ লক্ষ মানুষকে নোটিশ ধরানো হচ্ছে। মাননীয় আদালত, একটি চন্দ্রবিন্দু, একটি আকার, একটি উচ্চারণের ফারাক, এই ছোট্ট বিষয়কে সামনে রেখে যদি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যায়, তাহলে সেটা শুধু প্রশাসনিক ভুল নয়, এটা গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। আজ বাংলার মানুষ দিশেহারা। বয়স্ক মানুষ, গ্রামগঞ্জের গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, হঠাৎ করে নোটিশ পেয়ে তারা বুঝতেই পারছে না তারা কি অপরাধ করল। বিয়ের পর একজন মেয়ে যখন স্বামীর বাড়িতে যায়, তার পদবি বদলায়, এটা কি অপরাধ? কাজের খোঁজে একজন মানুষ যখন ঠিকানা বদলায়, এটা কি অপরাধ? কিন্তু এই স্বাভাবিক জীবন প্রবাহকেই আজ সন্দেহের চোখে দেখা হচ্ছে। ফলে মহিলাদের নাম কাটা যাচ্ছে, শ্রমজীবী মানুষের নাম কাটা যাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের নাম কাটা যাচ্ছে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আজ মনে হচ্ছে নির্বাচন কমিশন নয়, যেন হোয়াটসঅ্যাপ কমিশন চলছে। হোয়াটসঅ্যাপে নোটিশ পাঠানো হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সফটওয়্যারে পুরনো ডেটা মিলিয়ে লক্ষ লক্ষ মানুষের নাম বাতিল করার প্রক্রিয়া চলছে। প্রায় ৭০ লক্ষ মানুষকে নোটিশ পাঠানো হয়েছে। এটা কি কোনো স্বাভাবিক প্রশাসনিক কাজ, নাকি পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা? মাননীয় আদালত, আমি স্পষ্ট করে বলতে চাই, এই লড়াই কোনো রাজনৈতিক দলের নয়, এই লড়াই ভারতের সাধারণ মানুষের সাংবিধানিক অধিকারের লড়াই। সংবিধান আমাকে ভোট দেওয়ার অধিকার দিয়েছে। কোনো প্রযুক্তিগত ত্রুটি, কোনো বানান বিভ্রাট, কোনো সফটওয়্যার সেই অধিকার কেড়ে নিতে পারে না। আমি আদালতের কাছে আবেদন জানাচ্ছি, যেন একজনও প্রকৃত ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত না হন। এই বাংলায় ভাষা আছে, সংস্কৃতি আছে, বৈচিত্র্য আছে। সেই বৈচিত্র্যকে সম্মান করেই গণতন্ত্রকে রক্ষা করতে হবে। আমি বাংলার মানুষের হয়ে এই লড়াই চালিয়ে যাব। গণতন্ত্র রক্ষার এই লড়াই থামবে না। ধন্যবাদ। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে করা সওয়ালের মূল ভাবটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, আর কোনো অন্য উদ্দেশ্য নেই। এটা কোনো বিকৃত বা অসম্পূর্ণ তথ্য নয়। এই ভিডিওতে উপস্থাপিত সমস্ত সংবাদ, তথ্য ও মতামত শুধুমাত্র তথ্য ও জনসচেতনতার উদ্দেশ্যে প্রকাশিত। এই চ্যানেল কোনো তথ্যের সম্পূর্ণ নির্ভুলতা, পরিপূর্ণতা বা সময় উপযোগিতা নিশ্চিত করে না। এখানে প্রদত্ত তথ্য বিভিন্ন সার্বজনীন উৎস ও সংবাদ মাধ্যমের উপর ভিত্তি করে প্রস্তুত। এই ভিডিওর কোনো অংশ দ্বারা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সম্প্রদায়, ধর্ম বা রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে মানহানি, উস্কানি বা উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রদান করা হয়নি। এই ভিডিওর তথ্যের উপর নির্ভর করে গৃহীত কোনো সিদ্ধান্ত বা কার্যকলাপের জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। দর্শকদের নিজস্ব যাচাই ও বিবেচনার মাধ্যমে মতামত গঠনের জন্য অনুরোধ করা হচ্ছে। কপিরাইট সংক্রান্ত কোনো বিষয় বা তথ্যে কোনো ভুল থাকলে অনুগ্রহ করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা দ্রুত প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেব।